এখন কিন্তু ইতিমধ্যেই সকাল 8:30টার মতো বাজে। তারপরেও দেখুন কেমন কুয়াশা পড়ছে, প্রচুর কুয়াশা। হঠাৎ করে আজকে এরকম দেখে একটু অবাকই হয়ে গিয়েছি। আহ, বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে এমনটা হতে পারে। হবে যে নতুন করে শীত নামছে, অথচ আমি হাফ হাতা গেঞ্জি পরে আছি। প্রচুর কুয়াশা। যদি এদিকটাতে আরো দেখানোর চেষ্টা করি, তবে কিন্তু ঠান্ডা নেই, বৃষ্টির মতো করে মনে হয় কুয়াশা পড়ছে। চলেন তাহলে গ্রামের পুরো দৃশ্যপটটা দেখানোর চেষ্টা করি। গাছে মুকুল ধরেছে অনেক, আম গাছগুলোতে। মোটামুটি গ্রামের মিডিল পয়েন্ট। এখান থেকেও দেখতে পাচ্ছেন যে প্রচুর কুয়াশা পড়েছে আজকে। হঠাৎ কেন ওয়েদার এত কি বলবো, ফল করলো কে জানে। বাতাসে আর্দ্রতা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যার প্রমাণ হয়তো এই কুয়াশা, হঠাৎ করে এত কুয়াশা পড়ছে। ঠান্ডা নাই কিন্তু, ঠিক আছে। আমি এই পথটা ধরে যাব একটু সামনে, তারপরে এই পথটা ধরেও সামনে যাব, সেই মুহূর্তগুলো দেখাবো। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখলে মনে হচ্ছে একদম, মনে হচ্ছে একদম ভোর হওয়া হওয়া ভাব। তবে ওই যে বললাম, এখন কিন্তু ঘড়িতে অলমোস্ট 8টা পার হয়ে গিয়েছে। এই জায়গাটা দেখেন কি অবস্থা, অন্ধকার অন্ধকার ভাব। বাতাসের গতিও কম এবং প্রচুর আর্দ্রতা বেশি। এমনটা সচরাচর দেখা যায় না, যেহেতু শীতের শেষের দিকে একদম, আর গরম পড়তে শুরু করেছে, তার ভিতরে এমন ওয়েদার চিন্তার বাইরে। একটা মজার ব্যাপার দেখাই, ওকে? এটা দেখলে একটু অবাক হতে পারেন। দেখেন কি পরিমাণে কুয়াশা, অথচ আমি কিন্তু হাফ হাতা গেঞ্জি পরে আছি, মানে, এবং ঠান্ডাও নেই। তবে প্রচুর কুয়াশা পড়েছে আজ হঠাৎ করেই, এবং এটা একদম গ্রামের শেষ দিকে। আরও ছোট করলে দেখা যাবে, মানে একদম সাদা হয়ে গিয়েছে চতুর্দিকে। যেহেতু বলেছিলাম গ্রামের মসজিদের ওদিকেও যাব, তারই ধারাবাহিকতা এই দিকটাতেও যাচ্ছি। এদিকটাতেও প্রচুর কুয়াশা। যেটা তথ্যগুলো আমি পেলাম সেটা হচ্ছে মূলত এবছর যেহেতু এখন পর্যন্ত বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়নি, মানে হয়নি বলতে গেলে চলে। বৃষ্টিপাত হয়নি, যার কারণে আর্দ্রতা বেড়ে গিয়েছে। এটাও একটা কারণ হঠাৎ করে এমন কুয়াশা পড়া, বা এটা কোনো লক্ষণও হতে পারে, লাইক কালবৈশাখী বা যে বিষয়গুলো, ঝড় টড়গুলো হয়, তারও লক্ষণ হতে পারে হঠাৎ করে আবহাওয়ার এমন পরিবর্তন। তাহলে চলুন আর একটু সামনে এগিয়ে যাই। আর আমি একদম মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি এবার, গ্রামের মাঝ বরাবর। বললাম না, চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আমি কিন্তু একদম গ্রামের শেষের দিকে চলে এসেছি। গ্রামের শেষের দিকেও না, মসজিদের এলাকাটাতে। এই দিকটাতেও দেখেন প্রচুর কুয়াশা পড়েছে। দেখে কোনো বোঝার উপায় নাই যে শীতের শেষ হতে চলেছে। শেষ বলতে শেষই, যেহেতু এখন আর শীতের কাপড় চোপড় পরা লাগছে না। মোটামুটি হাফ হাতা গেঞ্জি পরেছি। এই যে মসজিদের এই দিকটাতে এসেছি, আর এই তো সোজা চলে গেছে গ্রামের ভিতরে। দেখেন এই দিকটা তো প্রচুর কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর এর মাঝেই কিন্তু এখানকার স্থানীয় কৃষক যারা আছেন, যে সকল ভদ্রলোক আছেন, তারা কিন্তু তাদের কৃষি জমিতে কিন্তু ফসল ফলানোর যে প্রসেসিংগুলো হয় চাষাবাদ করার, সেগুলো করার চেষ্টা করেছে। তো এই আর সকাল সকাল হচ্ছে এক্সারসাইজ হয়ে গেল অন কাইন্ড অফ, কেননা হঠাৎ করে এমন
কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখার পরে আর কি ভিতরে একটু উত্তেজনা কাজ করতেছিল, একটু তো আগ্রহ কাজ করছিল বাইরে বের হওয়ার জন্য, সেই জায়গা থেকে বের হওয়া। আর এই তো সব মিলিয়ে বেশ ভালো সময় কাটালাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আজকে হঠাৎ করে কুয়াশা পড়েছে সেই মুহূর্তটা, এবং আমার জায়গা থেকে নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছি যে কেন এমন হঠাৎ করে কুয়াশা পড়ছে। তো যাই হোক, ভুল ত্রুটি মার্জনীয়, দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।